হ্যালো ছোট বাচ্চারা, কেমন আছো? ক্লাস 5 তোমরা কেমন আছো? তো এই চ্যাপ্টারে তোমরা দেখতেই পাচ্ছ আমি অঙ্ক করাবো আমার গণিত বই থেকে। আমি এর আগের পেজের অঙ্কগুলো 11 নম্বর পেজ অবধি আমি করে দিয়েছি। তো এখানে ক্লাস 5-এর পেজ নাম্বার 12, 13, 14, 15 এই পেজের অঙ্কগুলো আমরা এখানে করাবো। এই পেজের অঙ্কগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর খুব সহজ করে বোঝানো আছে, খুবই সুন্দরভাবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এত সুন্দর আর খুব সহজভাবে সহজ অঙ্কগুলো করানো আছে এখানে। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যদি তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যায়, তোমরা কিন্তু পরের অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। আর যে যোগ বিয়োগই পারে না সে কি অঙ্ক করবে? তো সুতরাং যোগ, বিয়োগ, গুণ, ভাগ অঙ্কটা ক্লিয়ার থাকা দরকার আছে। আর তোমরা স্কিপ করবে না, ভিডিওটাকে ভালো করে দেখবে। আর ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন দাবিয়ে দিবে, তাহলে তোমাদেরকে নোটিফিকেশনগুলো চলে আসবে। অবশ্যই লাইক করবে। লাইক করলে কি হয়, আমাদের ভিডিও করতে কি একটু ভালো লাগে। আর তোমরা কেউ লাইক করবে এবং শেয়ার করবে। শেয়ার করলে আরও যারা আছে তারাও কী করবে, ভিডিওটাকে সুন্দরভাবে দেখতে পারবে। সে ভিডিওটাকে বড় দেখো আর ছোট দেখো, সবাই কী করে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। যদি বড়রা কেউ দেখো, তোমাদের যদি বাচ্চা থেকে পঞ্চম শ্রেণীতে পড়ায়, তাহলে তাদেরকে সাজেস্ট করে ভিডিওটা দেখা। যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে তারাও সেই ভিডিওটা দেখবে। যারা পরে শুরু করা যাক 12 নম্বর পেজে 1 নম্বর অঙ্কটা, তাহলে শুরু করা যাক। তো 12 নম্বর পেজের 1 নম্বর অঙ্কটা যেটা আছে, এটা বলা আছে যে অঙ্কটার মধ্যে বলা আছে আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছে। এই দুই দিনে মোট কতজন লোক এসেছে? এই দুই দিনে মোট যেহেতু লোকের কথা বলেছে, তাহলে আমাকে কি করতে হবে, অঙ্কটাকে যোগ করতে হবে। তো অঙ্কটাকে যোগ করার আগে আমরা একটু লিখে নিয়ে অঙ্কটা করলে ভালো হয়, যেহেতু অঙ্কটার মধ্যে কি প্রশ্ন করে বলা আছে, ভালো করে লিখে নিয়ে করলে কি উত্তরটা ভালোভাবে অঙ্কটা দেখতেও ভালো লাগবে। তো আমরা যদি একটু লিখে নিই যে আন্দোলনের মেলায়, আন্দোলনের মেলায় দেখলাম প্রথম দিন লোক এসেছেন কতজন আছে? 2365 জন লোক এসেছে প্রথম দিন, এটা লোক এসেছে। এবার দ্বিতীয় দিন লোক এসেছেন কত হবে? দ্বিতীয় দিন হচ্ছে 1206 জন লোক এসেছে। এই দুই দিনে মোট লোক এসেছেন, দুই দিনে মোট লোক এসেছে, দিনে মোট লোক এসেছেন। যোগ করে দিলাম 5 6 11, হাতে 1, 6 আর 1 7, 3 আর 2 কত হবে 5, আর কত হবে 3, 2 আর 1 3। এতজন লোক এসেছে। তো এই অঙ্কটা যদি আমরা এইভাবে করি তাহলে অঙ্কটা দেখতে খুব সুন্দর লাগে। আর এই অঙ্কগুলো, এই ধরনের অঙ্ক কিন্তু বড় ক্লাসে এরকম টাইপ একটু লিখে করতে হবে। কারণ এই অঙ্কটা এখন থেকে যদি আমরা এরকম করে করি অঙ্কগুলো, তাহলে আমাদের খুব সুবিধা হবে। তোমরা অঙ্কটাকে এভাবে করবে। ছোট বাচ্চারা, পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটার মধ্যে কি আছে লেখা আছে 2 নম্বর অঙ্কটা, স্কুলের মাঠে পাঁচিল তৈরি করতে 8,000টি ইট এসেছে। তাহলে এখানে বইয়ের মধ্যে এটা লেখাই আছে যে স্কুলের মাঠে পাঁচিল তৈরি করতে 8,000টি ইট এসেছে। তার মধ্যে ব্যবহার হয়েছে কত? 3,832টি ইট গাঁথা হয়ে গেছে। পড়ে আছে কতগুলি ইট, সেটা আমাকে এখন বের করতে হবে। এবার দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কি পড়ে আছে কথাটা, মোট কথাটা কিন্তু বলা নেই। তাহলে এর থেকে আমরা বুঝতে পারবো এটা কি বিয়োগ করতে হবে। তো বিয়োগের প্রথমে কি হতো, প্রথমে আমরা আগে অঙ্কটার মধ্যে সাজিয়ে নিই একক, দশক, শতক, কত হবে? হাজার। এবার এখানে কত লেখা আছে? প্রথমে 8,000। এখানে বলাই আছে 8,000টি ইট আছে। তাহলে এখানে ইট আছে কটি? 8,000টি। এবার ব্যবহার হয়েছে কতগুলো? ব্যবহার হয়েছে 3,832টি ইট ব্যবহার হয়েছে। এবার এটাকে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কিভাবে বিয়োগ করব? আমরা প্রথমে কি করব, এইখানে থেকে এখানে 10 করলাম, এখান থেকে আবার 1 নিলাম, তাহলে 10 হলো। এই 10-এর থেকে আমি যদি 1 নিই তাহলে কত হবে? এখানে 10-এর থেকে 1 নিলে এখানে হবে 10 হবে। 1 আর 10, 1 আর 0 পাশাপাশি লিখলে কত হবে? 10। এই 10 থেকে 2 বাদ দিলে কত হবে? 8 হবে। এইভাবে। এবার তারপরেরটা আবার সেম, আবার এখানে কত হচ্ছে? 0 আছে। এখান থেকে যদি আমি 1 নিই তাহলে এখান থেকে 1 নিলে কত হবে?
এখান থেকে 1 নেওয়ার পর এটা 10 হচ্ছে, 10-এর থেকে 3 বাদ দিলে কত হবে এখানে? এখানে হবে 7, 10-এর থেকে 3 বাদ দিলে 7, কিন্তু এখানে তো আমি 1 নিয়ে নিয়েছি, তো এখানে কত হবে 9, 9-এর থেকে 3 বাদ দিলে কত হবে 6। তারপরে আবার এখানে যেটা আছে, এখানে কত আছে 0, এখান থেকে 1 ধার নিলাম, তাহলে কত হলো 10, তো এখানে তো অলরেডি এখান থেকে 1 নেওয়া হয়েছে, তাহলে এখানে 9, 9-এর থেকে 8 বাদ দিলে কত হবে 1, আর এখান থেকে যদি 1 নেওয়া আছে এখানে, তাহলে এখানে কত হবে 8-এর থেকে মানে 7-এর থেকে 3 বাদ দিলে কত হবে 4, তাহলে এটা হলো অঙ্কটা। তো এই হচ্ছে ইট গাঁথার বাকি আছে, এতগুলো ইট গাঁথার বাকি আছে। তো এইভাবে আমরা কি করব, লিখব, এভাবে লিখলেও হয়ে যাবে। এবার তোমরা যদি বলো যে না আমি একটু গুছিয়ে ভালো করে লিখবো, তাহলে এখানে লিখতে পারো এই কথাটা যে পাঁচিল তৈরি করতে মোট ইট আছে, মোট ইট আছে কয়টি? এই 8টি। এবার পাঁচিল, এটা হয়ে গেল। এবার এখানে যদি আবার করি পাঁচিল তৈরি জন্য ইট গাঁথা হয়েছে এত। এবার ইট গাঁথার বাকি আছে, পাঁচিল তৈরির জন্য তুমি লিখে নাও, তো লিখে নিবা পাঁচিল তৈরির জন্য ইট গাঁথার বাকি আছে। তো এটা এভাবে লিখতে হবে, এটা না লিখলেও চলবে, তোমরা যদি লিখে করো তাহলে কি হয়, ভালো হয় অল্প অল্প করে। তো এবার পরের অঙ্কতে আমরা চলে যাব, যোগ বিয়োগ করি ফাঁকা ঘরের সংখ্যা বসাই, এটা লেখা আছে অঙ্কগুলো। এবার পরের অঙ্কগুলো আমরা করব। হ্যালো ছোট বাচ্চারা, এরপরে আছে 3 নম্বরের অঙ্ক। 3 নম্বরের অঙ্কটা যেটা আছে, এগুলা বলা আছে যোগ বা বিয়োগ করি ও ফাঁকা করে সংখ্যা বসাই। তো যোগ বিয়োগ করি ফাঁকা করে কি সংখ্যা বসাই। এবার এখানে যে যোগগুলো আছে খুব সাধারণ ও খুবই নর্মাল যোগ আছে, যেটা তোমরা হয়তো আগের ক্লাসেও খুব সহজে করেছো। তো এবার যোগগুলো কিভাবে করে, আমরা যোগ কিন্তু মোটামুটি সবাই পারি। তো আমরা কি করব, 3 আর 2 যোগ করলে কত হবে 5, 4 আর 4 যোগ করলে কত হবে 8, আর এদিকে কি হবে 0 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 6ই হবে, আর 7 আর 2 কত হবে 9। যোগের ক্ষেত্রে কি হয়, যোগের ক্ষেত্রে কিন্তু উপরে বড় ছোট এরকম কোনো কিছু কিন্তু এফেক্ট পড়ে না, যোগের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, যোগ হয়ে যায় নর্মালি। কিন্তু বিয়োগের ক্ষেত্রে কি হয়, উপরে বড় ছোট এখানে যেখানে আছে সেখানে কিন্তু ভালো করে দেখে করতে হয় বিয়োগটা, ওর যোগটা কিন্তু মোটামুটি সবাই পেরে যায়। তারপরের অঙ্ক যেটা আছে, উপরে আমরা একক দশক মানে এখানে হাজার ঘর অবধি 4টা করে অঙ্ক দেওয়া আছে, 4টা অঙ্ক প্রথমে করা আছে, সেইটার সঙ্গে সবগুলোকে যোগ করতে হবে। এটা 3টা পার্টের আছে, এটা 2টো পার্টের আছে, আশা করি সবার হয়ে যাবে। এবার পরের অঙ্কটা যেটা আছে, এবার 7 আর 1 কত হবে 8, 8 আর 3 কত হবে 10, 8 আর 3 11, সরি এই 8 আর 3 কত হবে 11, 11 আর 1 হাতে কত আছে 1। এই আমি আগেও বলেছি যে হাতেরটা কি করবে, সাইডে লিখে রাখবে, তাহলে কি হবে তুমি হাতে কত আছে তুমি পরে অ্যাড করতে তোমার কি হবে, সুবিধা হবে। তো প্রথমে তোমার যদি তাও সমস্যা হয় যোগ করতে, অনেকের আছে সমস্যা হয়, তাহলে তোমরা কি করবে, দাগ দিয়ে করবে, তাহলে কি হবে সুবিধা হবে। যেরকম আমি একটু করে দিচ্ছি, তাহলে 9 এখানে 2 আর 9 কত হচ্ছে, তাহলে কত হবে 2 আর 9 কত হবে 10, 11, তার সঙ্গে আরো 1 কত হবে 12। তো এইভাবে আমরা দাগ দিয়েও করতে পারি। তাহলে 12 সঙ্গে যদি আমি 1 যোগ করি 13, 13 3, এই যে এখানে আমার হাতে কত আছে 1। যতক্ষণ আমি 10 থেকে 19 পর্যন্ত আমাদের হাতে কি হবে, সামনের যে অঙ্কটা আছে সেটা হবে 1 করে থাকবে। আবার এটা কিন্তু ভালো করে ধ্যান দিয়ে শুনবে ক্লাস 5, যে পরে আবার আমি যখন 20 থেকে শুরু করবো, স্টার্ট করবো 29 পর্যন্ত হাতে কত থাকবে 2 থাকবে। তো এরকম করে আবার কি হবে 30 থেকে 39 পর্যন্ত হাতে কত থাকবে 3 থাকবে। তাহলে সেই হিসাবে আমাদের সামনের অঙ্কটা কি করতে হবে, ধরতে হয়। তাহলে পরে আমরা আবার কি হলো 13, তাহলে হাতে কত আছে আবার 1, এবার হাতে 1 হলো। এবার 6 আর 8 কত হয়, 6 আর 8 কত হচ্ছে 8, 9, 10, 11, 12, 13, 14, 14 আছে, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে 15, 15 5 হাতে কত আছে 1, 4 আর 4 কত হয় 8, আর হাতে রেখে কত হবে 9। এই হলো পরের অঙ্কটা। এইভাবে তোমরা এই যোগগুলোকে করবে, সুন্দর করে আস্তে আস্তে করবে, আর যোগ অঙ্ক খুব সোজা হয়। এটা হয়ে গেল। এবার আমরা হাতে যেটা আছে সেটা মুছে দিলাম। তারপরের অঙ্কতে আমরা চলে গেলাম গ নাম্বারে। গ নাম্বারেও সেরকম সেম 4টা অঙ্ক আছে, 1, 2, 3, 4, একক, দশক, শতক, হাজার এরকম করে আছে। এবার এখানে সমস্যাটা হচ্ছে যে এইখানে তোমাকে অঙ্ক দিয়ে দিয়েছে। এবার এই অঙ্কটার মধ্যে
সরি, ক নম্বর অঙ্কটা যেটা আছে আমার একটু এখানে পরে নিচে যে সংখ্যাটা আছে সেটা বসাইনি। এখানে কত হচ্ছে 9, এখানে আছে কত 6, আবার কত আছে 9, এখানে আছে কত 6। এইবার এখান থেকে আমাকে এটা বের করতে হবে। এখান থেকে আমি কিভাবে বের করব, যে এই বক্সে কি হবে? তো প্রথমে এই দুটো দেওয়া আছে, এই দুটো দেওয়ার পর এবার এখানে এই বক্সের মধ্যে কি হবে সেটা আমাকে এখনকার এটা বের করতে হবে। তাহলে এইটা যেহেতু যোগ অঙ্ক আছে, এখানে কত আছে 6, তো তাহলে এইখানে কত এর সঙ্গে যোগ করলে 6 হবে? তাহলে 5 এর সঙ্গে যদি আমি 1 যোগ করি, 5 প্লাস 1 যদি করি তাহলে কত হবে? 5 প্লাস 1, 5 প্লাস 1 যদি করি তাহলে কত হবে 6। তাহলে এইখানে 5 এর সঙ্গে কত 1, এই ঘরটা আমরা পেয়ে গেলাম। এরকম করে বের করবো। তারপরে আবার কত আছে 8, এখানে কত আছে 9, তাহলে 9 এর সঙ্গে কত যোগ করলে, মানে 8 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটাও সেম, আমরা কি আগের মতো কি বের করে নেব। তাহলে 5 এর যেটা বের করলাম, তাহলে আমরা কি করলাম 8 এর সঙ্গে আবার কি করলাম 1 যোগ করলাম, কত হবে তাহলে 9। তাহলে এখানে কত হবে 1। আমরা এইভাবে ফাঁকা ঘরগুলোকে বসিয়ে দেবো। তো এরকম করে অল্প অল্প করে আস্তে আস্তে ছোট ছোট ভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের অত কঠিন মনে হবে না। আর এগুলো তো যোগ, এগুলো তো আগেও তোমরা করেছো। এবার তারপরে যে অঙ্কটা আছে সেম এই যে পদ্ধতিটা শিখলে এই পদ্ধতি এখানে করতে হবে। এখানে আমাকে দেখতে হবে যে এখানে বক্সটার মধ্যে কি হবে, তার মানে এর সঙ্গে কত যোগ করলে এই সংখ্যাটা হবে সেটা আমাকে বুঝতে হবে। তাহলে আমি 8 এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে 9, তার মানে এটা পেয়ে গেলাম কত 1। এখানে কত পেলাম আমরা 1 পেলাম। এবার তারপরে যেটা আছে সেম একই রকম ভাবে এখানে কত আছে 7, তাহলে এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 5 6 7, তার মানে এখানে কত করব 5 করব, তাহলে এটা হয়ে যাবে। তাহলে 5 আর 2 কত হয় 7, সেম এখানে 6 আছে, এখানে কত আছে 8, নিশ্চয়ই এখানে কত হবে 2, একদম সোজাভাবে হয়ে যাবে। তারপরে এখানে কত আছে 1, তার সঙ্গে কত যোগ করলে 2 হবে? নিশ্চয়ই 1 যোগ করলে 2 হবে। এই হলো পরের অঙ্কটা। তো এইভাবে আমরা কি করব, বক্সগুলোকে ক্লিয়ার করে দেবো। তো এইভাবে বক্সগুলোকে বের করবো। খুব একটা কঠিন কোনো কিছুই না, খুব সোজা, একটু ভালো করে ধ্যান দিয়ে তোমরা দেখবে। তারপরে অঙ্কটা আছে 3টা পার্টের আছে। তো 3টা পার্টের অঙ্কগুলো কি করব, এখানে কত 6 আর 5 কত হবে 11, 11 সঙ্গে 3 যোগ করলে কত হবে 14, 14 কত হবে 4, হাতে কত আছে 1, একটা হাতেরটা লিখে রাখবে সাইডে। 9 আর 2 কত হবে 11, 11 সঙ্গে 2 যোগ করলে কত হবে 13, 13 সঙ্গে আবার এই হাতের 1 লাগলে কত হবে 13 কে 14, 14 4, আবার হাতে কত আছে 1, দুইবার আমরা হাতে দিলাম। এবার এখানে 8 আর 8 কত 16, হাতের কত হবে 17, আবার সেম 1 থাকলো। তোমরা যদি 1 যদি থাকে সেটা তুমি না লিখে ওই একটাকে ডিনোটেট করে একটাকে ভালো করে দেখে তোমরা লিখে রাখবে, বারবার লেখার দরকার নেই। তাহলে এখানে আবার হাতে কত আছে 17 হলো, হাতে 1 আছে। এবার 7, তার সঙ্গে আবার ওই হাতের 1কে অ্যাড করো, তাহলে কত হবে 8 হয়ে যাবে। তো এইভাবে এই অঙ্কগুলোকে হবে। তো এই অঙ্কগুলোকে এইভাবে করবে, তাহলে কি হবে, করতে তোমাদের বুঝতে কি হবে, সুবিধা হবে। তারপরে সেম একই রকম ভাবে সেম তোমাকে বক্স বের করতে বলেছে। তো এখানে বক্সের মধ্যে কি 3 এর সঙ্গে কত যোগ করলে 6 হবে, তাহলে 3 এর সঙ্গে যদি 3 যোগ করি তাহলে 6 হবে। 8 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, 1 যোগ করলে 9 হবে। 7 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, 2 যোগ করলে 9 হবে। 6 এর সঙ্গে কত যোগ করলে 8 হবে, 2 যোগ করলে 8 হবে। যেহেতু আমার ব্যাপারটা জানা আছে, তোমরা কি করবে, আঙ্গুলে গুনে নিবে, যে এরপরে কাউন্টিং করবে 6 7 8, তারপরে 7 তার সঙ্গে তাহলে কি 8 9, আঙুলে কাউন্টিং করলে 8 এর সঙ্গে কত 1, আর 3 এর সঙ্গে কত হবে 3 যোগ করলে কত হবে 6। তো এইভাবে তোমরা ক খ গ ঘ উম আর চ এই কটা অঙ্ক আমি করে দিলাম, তোমরা ভালো করে উঠিয়ে নাও। আর যদি বুঝতে না পারো তাহলে তোমরা কি করবে, কমেন্ট বক্সে জানাবে যে কি কোথায় কি অসুবিধা হচ্ছে, তাহলে আমি সেটা প্রবলেমটা সলভ করে দেবো। তো এইভাবে অঙ্কগুলোকে তোমরা উঠিয়ে নাও। এর আগে আমরা করলাম 6 নম্বর পর্যন্ত, এরপরে আমরা করবো 6 নম্বর থেকে। তো 6 নম্বর অঙ্কটা করেছে, এগুলো সব কি আছে বিয়োগ, আগেরগুলো আমরা মোটামুটি সব যোগ করে নিয়েছি, এবার আমরা বিয়োগ করবো। তো এগুলো সবগুলোই কি আছে বিয়োগ আছে, এটাও বিয়োগ আছে, এটাও বিয়োগ আছে, এটাও বিয়োগ আছে, এটাও বিয়োগ, এটাও বিয়োগ, এটাও বিয়োগ। তো বিয়োগ যেটা আছে এটা কিন্তু সাবধানে করতে হবে, বিয়োগটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যোগটা মোটামুটি সবাই করে ফেলে, সবার মোটামুটি যোগটা হয়ে যায়। তো বিয়োগটাকে সাবধানে আমাকে করতে হবে। এবার এটা যেটা আছে, তো প্রথম আমরা বিয়োগটা করব।
বিয়োগ যদি উপরে বড় থাকে কোনো সমস্যা নেই, মোটামুটি হয়ে যায় সবার। তো উপরে এটা কত আছে 9, এটা কত আছে 4, তাহলে 9 থেকে আমি যদি 4 বাদ দিই, যদি তোমরা ওদের বুঝতে অসুবিধা হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 লিখলে তার থেকে কত বাদ দিতে হবে, 4 বাদ দিতে হবে। তাহলে এখানে 1 2 3 4, 4 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকবে 1 2 3 4 5, তাহলে এখানে সিম্পল ব্যাপার কত হলো 5। এটা বাচ্চাদের এভাবে করে, তো তোমরা না পারলে এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, একবার বুঝে গেলে তারপরে নর্মালভাবে করলে হয়ে যাবে। তো এটা হয়ে গেল। তো আমরা এটা একবার বললাম যে হ্যাঁ এইভাবে করলেও তোমরা করতে পারো, একদম যারা না পারে তাদের ক্ষেত্রে। এবার যারা পারে তারা তো ডাইরেক্টই করে দিতে পারবে। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত থাকবে, 1 থাকবে। 8 থেকে 2 বাদ দিলে কত হবে, 6, আর এখানে 7 থেকে 1 বাদ দিলে কত হবে, 1, তাহলে 6 হবে। তাহলে এই যে অঙ্কটা আছে এটা মোটামুটি মানে সবাই পারবে, মোটামুটি উপরে বড় আছে, কোনো সমস্যা নেই, হাতে নেওয়ার কোনো ব্যাপার নেই, মোটামুটি সবাই বিয়োগ করে দিতে পারবে। পরের বিয়োগটাতে আমরা চলে যাই। পরের বিয়োগটা কিভাবে করতে বলেছে সেটা আমরা দেখে নিচ্ছি। তো বর্গাকার নম্বরের বিয়োগটা যেটা আছে, five two four eight 3 box 2 আবার box এটা 5 2 4 8 2 1 box। তো ছোট বাচ্চারা আমরা এর আগে 6 নম্বর অবধি অঙ্ক করলাম, তো এরপরে আমরা আজকে 6 নম্বর থেকে এখন করব। তো 6 নম্বর অঙ্কটা যেটা আছে, আমরা এর আগেরগুলোতে সবগুলো কি করেছিলাম, যোগ করেছিলাম। এবার এগুলো সবগুলো কি আছে, বিয়োগ আছে। তাহলে বিয়োগগুলো কিভাবে করবো, যেরকম এই বিয়োগটা আমরা করি, এটার ক্ষেত্রে কি হয়, মোটামুটি নর্মাল, উপরে সবগুলোই বড় আছে, এটা বড় আছে 4-এর থেকে, এটাও 5 4-এর থেকে বড়, 8 2-এর থেকে বড়, 7 1-এর থেকে বড়। তো মানে উপরেগুলো যখন বড় থাকবে তখন বিয়োগটা মোটামুটি সবাই পারে, আর সেই বিয়োগটা খুব সহজে হয়ে যায়, কারণ সেখানে কি হাতে ধরাধরি কোনো ব্যাপার থাকে না। এবার হচ্ছে এই বিয়োগটা যেটা আছে আমরা যদি করি, যেরকম ধরলাম যে 4-এর থেকে আমি মানে কোনো 9 যদি বাদ দিই, কারো যদি করতে অসুবিধা হয়, মানে একদমই না বুঝে, সে কি করবে, প্রথমে কি করবে 1 2 3 4 5 6 7 8 9 এরকম দাগ দিবে, দাগ দিয়ে 1 2 3 4 এরকম কাটবে। এটাকে যদি কেটে মুছে দাও, মুছে দিতে পারো তোমরা, যদি আলাদাভাবে করে কেটে দিলে কয়টা বাকি আছে, 1 2 3 4 5, তোমরা এইভাবে করতে পারো, একদম যে না পারে সেইভাবে করতে পারে। তো এইবার পরে আমরা কি করবো, যেমন এখান থেকে যদি আমরা এখান থেকে যেমন 5-এর থেকে যদি 4 বাদ দিই তাহলে কত হবে 1, এখন 8-এর থেকে 2 বাদ দিলে কত হবে 6, 7-এর থেকে 1 বাদ দিলে কত হবে 6, তাহলে এইভাবে জিনিসটা হয়ে যাবে। তো এটা মোটামুটি নর্মাল বিয়োগ আছে। এবার এখানে বক্সে এখানে যেটা আছে অঙ্কটার মধ্যে যেরকম এখানে দেওয়া আছে, যেরকম কত আছে 2, এখানে কত আছে 1 2 6, এটা দেওয়া আছে। এবার এখানে কত হবে, তো এখানে যেটা আছে বিয়োগ, যেমন 8-এর থেকে আমাকে কত বাদ দিলে আমি 6 পাবো, 8-এর থেকে কত বাদ দিলে 6 পাবো, সিম্পল ব্যাপার আছে। তাহলে এখানে আমাকে কত লিখতে হবে, তাহলে আমার তো 6 হবে। আগেরটা যেরকম আমরা যোগ করেছি, এখানে আমরা সেম বিয়োগ করব, এইটার থেকে এটাকে বিয়োগ করব। মনে করো যে 8-এর থেকে কত বাদ দিলে আমরা 6 পাবো, তাহলে এখানে 8-এর থেকে যে আমরা 2 বাদ দিই তাহলে কত পাবো, আমরা 6 পাবো। মানে এটা আমাদের মনে মনে এখানে বাদ দিয়ে যেটা হবে সেটা করলেই হয়ে যাবে। তারপরে আবার যেমন 4-এর থেকে 2 বাদ দিলে হয়ে গেল 2 হয়ে গেল। এবার এখানে 2 আছে, এখানে কত আছে 1, তাহলে আমরা এই 2-এর থেকে কত বাদ দিলে আমরা 1 পাবো, তো আমরা 1 লিখি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো আবার 5-এর থেকে 3 বাদ দিলে কত পাবো, 5-এর থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কিন্তু আমরা 1 পাচ্ছি না, 2 পাচ্ছি, তাই না? 5-এর থেকে 3 বাদ দিলে কত পাবো, 2। তো এইভাবে তোমরা করলেও হবে। তো এবার পরের যেটা অঙ্কটা আছে, পরের অঙ্কটাতে আমরা চলে যাই। পরের অঙ্কটাতে মধ্যে এখানে যেরকম উপরে এই ধরনের অঙ্কগুলো যে আছে, এই ধরনের অঙ্কগুলোতে কি হয়, ছোট ছোট বাচ্চাদের একটু বুঝতে কি হয়, অসুবিধা হয়, আর এই অঙ্কগুলোতে একটু ভুল হয় মাঝে মধ্যে। তো এখানে উপরে পরের যে অঙ্কটা আছে, উপরে যেরকম এগুলো শূন্য আছে, কারণ এখানে শূন্য আছে, 9 থেকে ছোট, এটা 9 থেকে ছোট, উপরে 9 থেকে ছোট আছে, সংখ্যাটা নিচে সংখ্যাটা ওর থেকে বড় আছে, কিন্তু আমরা অঙ্ক হিসাবে দেখি তাহলে উপরে গুলো কি আছে, প্রথমে ছোট আছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, যেরকম শূন্য, তাহলে এখান থেকে আমরা কি করবো, 1 ধার নেব। যদি 1 আর শূন্যকে
আমরা পাশাপাশি লিখি। এটা অ্যাকচুয়ালি এইভাবে না করে অ্যাকচুয়ালি হিসাব করতে এর সঙ্গে ধার হয়, তারপরে এখানে 10 হয়, তারপরে এর সঙ্গে ধার হয়, তারপরে কত হবে 10 হবে, তারপরে এর সঙ্গে ধার হয়, এটা 9 হয়ে যাবে, এটা হয়ে যাবে 10, এভাবে হয়। তো এইভাবেও আমরা যদি একবারে বুঝিয়ে দিই, এবার তোমাদের বুঝতে সুবিধা এভাবেও করতে পারো। তাহলে এখান থেকে তুমি 1 নিলে কত হলো, এখানে 10 হলো, 10-এর থেকে যদি তুমি 9 বাদ দিয়ে কত থাকবে 1, এইখানে আবার সেম 1 নিলে তাহলে তোমার কত হবে 10, 10 থেকে 9 বাদ দিলে কত হবে 1। তো এইখানেও আবার কি হবে 10, 10 থেকে 9 বাদ দিলে কত হবে 1। তো এবার তো এরকম হচ্ছে। তো এইখান থেকে তুমি 10 নিলে, 10 থেকে 9 বাদ দিলে কত হবে 1, এখান থেকে 1 নিয়ে নিছো, 9 থেকে 9 বাদ দিলে কত হবে 0, এখান থেকে 1 নিছো। তাহলে এই জায়গাটা অঙ্কটা যেটা আছে এটাকে পরের যে অঙ্কটা আছে 6 নম্বর অঙ্ক, আমরা এর আগে 6 নম্বর অব্দি অঙ্ক করেছি। তো 6 নম্বর অঙ্কতে বিয়োগ করতে হবে, আগেগুলো সবগুলো কি ছিল, যোগ করতে হয়েছিল। তো এই অঙ্কতে আমরা কি করব, এটা কি নর্মাল কি আছে, নর্মাল ভাবে নর্মাল ভাবে বিয়োগ আছে। তো এই বিয়োগের মধ্যে তোমরা যারা একদমই পারো না, উপরে যেগুলো বড় আছে, যেমন 4-এর থেকে 9 বড়, 4-এর থেকে 5 বড়, 8-এর থেকে 2-এর থেকে 8 বড়, তারপরে 1-এর থেকে 7 বড়, তো নিচে যখনকার ছোট হয়, উপরে সব অঙ্ক যখন বড় হয় তখন বিয়োগ করতে কি হয়, সুবিধা হয়। আর এই বিয়োগটা মোটামুটি সবাই করে দিতে পারে। তো এখানে আমরা যদি এখান থেকে 9 থেকে 4 বাদ দিই তাহলে কত পাবো, আমরা 5 পাবো। এখানে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা যদি বিয়োগ করতে প্রবলেম হয় একবারে, তাহলে তোমরা কি করবে, 1 2 3 4 5 6 7 8 9, বাচ্চারা এভাবে করে, এইভাবে করতে পারো। 9 আছে, এবার এখানে 1 2 3 4 এই অবধি কাটলা, তাহলে কটা পড়ে আছে, 1 2 3 4 5। তোমরা এইভাবে করতে পারো, যারা একদম না পারো তারা এইভাবে করতে পারো। এবার এখানে 5-এর থেকে যেমন 4 বাদ দিলে কত হবে 1, 8-এর থেকে 2 বাদ দিলে কত হবে 6, এখানে কত হবে 8-এর থেকে 1 বাদ দিলে কত হবে 6, এরকম হবে। তো পরের আবার যেটা আছে পরের অঙ্কটার মধ্যে, যেরকম এখানে আছে 8, তো এইখানে এর আগে আমরা 6 নম্বর অবধি যোগের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো করেছি। তো এবার আমরা 6 নম্বর থেকে করব। 6 নম্বর থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো সবগুলো কী হচ্ছে, বিয়োগ করতে হয়। তো বিয়োগগুলো কী করতে হয়, একটু সাবধানে ভালো করে করতে হয়, করলে কী হয়, ভালো হয়। তো বিয়োগগুলো যেটা আছে, যেরকম প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে 6 নম্বর, এই অঙ্কটা খুব সোজা, খুব সহজভাবেই করা যাবে এটা। কারণ এখানে কী হচ্ছে, উপরে সবগুলো কী হচ্ছে, বড় বড় আছে। উপরে যদি বড় থাকে সব, তাহলে সেই অঙ্কগুলো কী হয়, সোজা হয়, অত কঠিন হয় না, মোটামুটি সবাই পারে। তো এবার এখানে 9 থেকে যদি 4 বাদ দেয় তাহলে কত হবে, 5 হবে। এবার কেউ যদি একদম না পারে, সে কী করবে, এরকম দাগ দিয়ে দেবে, 1 2 3 4 5 6 7 8 9, তার থেকে আমরা কত বাদ দেবো, 4, 1 2 3 4, এইভাবে সে করতে পারে। তাহলে কটা করে থাকবে, 1 2 3 4 5, এভাবে কিন্তু করলে হবে। তবে যে না পারে সে, আর যারা পারে তারা তো করতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে আছে কত, যেরকম 5-এর থেকে 4 বাদ দিলে কত হবে 1, তারপরে আছে 8-এর থেকে 2 বাদ দিলে কত হবে 6, 7-এর থেকে 1 বাদ দিলে কত হবে 6, এটা হলো অঙ্কটা। তারপরে অঙ্কটা যেটা আছে সেই অঙ্কটার মধ্যে যেরকম এখানে বক্স করা আছে, তো এখানে বক্স করা আছে, তো এখানে যে অঙ্কটা দেওয়া আছে, তো এখানে আছে অঙ্কটা কত আছে, 2 1 2 6, এটা দেওয়া আছে। এটা যদি ভালো করে উঠিয়ে নিই, বারবার একই জিনিস।
হ্যালো ছোটো বাচ্চারা, এর আগে আমি 6 নম্বর অব্দি অঙ্ক করিয়েছি। 6 নম্বর অঙ্কগুলোর মধ্যে সবগুলো কী করেছে, যোগ অঙ্ক আছে। এবার যে 6 নম্বর যে অঙ্কটা আছে, 6 নম্বর অঙ্কের মধ্যে আমাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগগুলোকে একটু সাবধানে করবে, বিয়োগটা কী হয় অনেক সময় ভুল হয়। তো এবার বিয়োগগুলোকে যদি আমরা সাবধানে না করি তাহলে কী হবে, আমাদের বিয়োগ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এবার ধরো এখানে 9 থেকে আমি যদি 4 বাদ দিই তাহলে কত হবে, 5। এবার যে একদম পারবে না সে কী করবে, দাগ দিয়েও করতে পারে। 1 2 3 4 5 6 7 8 9, 9 হলো। তার থেকে যদি আমরা কত বাদ দিই, 4 বাদ দিয়ে দিই। এই 1 বাদ দিলাম, 2 বাদ দিলাম, 3 বাদ দিলাম, 4 বাদ দিলাম, কত পড়ে থাকলো, 1 2 3 4 5। তাহলে কত, 5। তো এভাবে তোমরা করতে পারো, একদম যারা না পারে তারা করতে পারে, এবং যারা পারে তারা তো পারবে, ভালো করে এমনি নর্মালি করে দিতে পারবে। তো এবার এখান থেকে যদি আমরা 5 থেকে 4 বাদ দিই তাহলে কত হবে, 1 হবে। 8 থেকে 2 বাদ দিলে কত হবে, 6 হবে। 7 থেকে 1 বাদ দিলে কত হবে, 6। এটা তোমরা যদি অসুবিধা হয় এরকম দাগ দিয়ে দিয়ে করলে কি খুব সহজে হয়ে যাবে। এবার যে পরের অঙ্কটা যেটা আছে, এখানে যেরকম এখানে দেওয়া আছে এই বক্স মিডলে কি হবে সেটা আমাকে বের করতে হবে। তো এখানে যেরকম কত আছে 8, এখানে কত আছে 6। আমরা এই সব ক্ষেত্রে কি করব, এটাও কিন্তু আমাকে বাদ দিলেই হয়ে যাবে। তাহলে 8-এর সঙ্গে 8-এর থেকে কত বাদ দিলে 6 থাকে। তাহলে এখানে 8-এর থেকে আমি যদি 2 বাদ দিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাবো, 6 পেয়ে যাবো। তো 4-এর থেকে 2 বাদ দিলে 2 হয়, হয়ে গেল। এবার এটাও কিন্তু সেম বিয়োগই করতে হবে এখানে। তো এখানে কত আছে, এর সঙ্গে 2-এর থেকে কত বাদ দিলে 1 থাকবে। তাহলে 2-এর সঙ্গে যদি আমরা 1 বাদ দিই তাহলে 1 থাকবে। আর এখানে কত হবে, 5। 5-এর থেকে 3 বাদ দিলে কত হবে, 2। তাহলে এইভাবে আমরা করলে কিন্তু অঙ্কটা, বক্সের অঙ্কগুলো হয়ে যাবে বিয়োগ। এবার পরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একটুখানি মানে ইন্টারেস্টিং বলতে পারো। এই অঙ্কটার মধ্যে শেখার মতো একটু ব্যাপার আছে বিয়োগের মধ্যে। এই জায়গাটার মধ্যে কিন্তু বাচ্চারা প্রচুর ভুল করে, যখন অঙ্কগুলো করতে চায় তখন এই বিয়োগগুলো অসুবিধা হয়। তো নর্মালি ওরা কী করে, অনেক বাচ্চারা তো আছে 9 বসিয়ে দেয়, তো সেই সব না। এই ক্ষেত্রে কী হবে, প্রথমে আমাকে এখানে ধার নিতে হয়, এখান থেকে 1 নিতে হয়, 1 এখান থেকে মাইনাস করতে হয়। যদি আমি 1 এখান থেকে মাইনাস করি, এই অঙ্কটা আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি এরকম করে, যেমন 3 0 0, এখানে কত আছে, 2 9 9 9 এরকম আছে। তো এখান থেকে যদি আমরা এখান থেকে 1 ধার করি, তার মানে এখান থেকে কত, 1 মাইনাস হচ্ছে, 1 কত হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তো এখান থেকে 1 ধার করে এখানে পাশে লিখলে কত হবে, 10। তার থেকে 1 নিলে কত হবে, এখানে আবার 9 হয়ে যাবে। এখানে 1 নিলে কত হবে, 10। তার থেকে 1 নিলে কত হবে, এখানে 10, আর এখানে আবার 9 হয়ে যাবে। তো এইভাবে জিনিসটা হয়। তো এইখানে যদি আমরা করি তাহলে কত হবে, এখান থেকে 10, 10 থেকে 9 বাদ দিলে কত হবে, 1। এখান থেকে অলরেডি আমি 1 নিয়ে নিচ্ছি, এখানে কত আছে, 9। 9 থেকে 9 বাদ দিলে কত, 0। তো এখান থেকে আমরা 1 এখান থেকে নেওয়া হয়েছিল। তারপর এখান থেকে যেটা আছে, এইখান থেকে যদি আমরা 10-এর থেকে যদি আমরা আবার এখান থেকে 1 9 9, 9 থেকে 9 বাদ দিলে এখানে কি হবে, 0। আর এখান থেকে 1 তো অলরেডি নেওয়া আছে, তাহলে এইখান থেকে যদি আমরা 1 নেওয়া আছে তাহলে এখানে কি 2। তাহলে 2-এর থেকে 2 বাদ দিলে কত হবে, 0। তাহলে এখানে যেটা আছে 2999, ঠিক। তার মানে 3000 থেকে আমরা 2999 বাদ দিলে কত থাকবে, 1। তার জন্য এখানে আসলে 0 0 0 1। তাহলে এখানে অ্যান্সারটা যেটা হবে, উত্তরটা 0 0 0 1। এখানে আমি আলাদাভাবে এই জন্য বললাম যেহেতু এখানে কি একক দশক ব্যাপারটা এখানে দেখানো আছে। এবার পরের অঙ্কটা যেটা আছে এটাতে আমরা চলে আসি। এই জায়গাটুকু একটু মুছে দিই। তো পরের যেটা আছে এটা বোঝানোর জন্য করেছি, মুছে দিলাম। তো পরে এটাও দেখো, উপরে কি আছে, ছোট আছে, আর নিচে কি আছে, বড় আছে। তো এইখানে ক্ষেত্রে এটাও কি করবে, এখান থেকে 1 ধার নিতে হবে, এই পাশেরটা থেকে 1 ধার নিতে হবে। 1 ধার নিলে এখান থেকে 1 কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখানে পাশে এটা কিন্তু এখানে যা অ্যাড হবে না, এখানে পাশাপাশি বসবে। যেরকম ধরো এখানে 1 আর 1 কি হবে, পাশাপাশি বসলে কত হলো, 11। 11 থেকে 9 বাদ দিলে কত হবে, 2। এইভাবে জিনিসটাকে চিন্তা করতে হবে। তাহলে এখান থেকে তো আমরা 1 এখানে নিয়েছি, তার মানে এখানে কত আছে, 1। এখানে ওই যে মাইনাস করা আছে, তাহলে 1-এর থেকে 1 বাদ দিলে কত হবে, 0। এই জিনিসটা এভাবে বুঝে করতে হবে। তাহলে এখান থেকে 0 হয়ে গেল। তো এইটুক জায়গার কাজ হয়ে গেল। এবার এইখানে যে আছে 0, তো এইখান থেকে কিন্তু আমরা এখন এটা 8-এর থেকে ছোট, এখানে বড় বানাতে হবে। তো এইখান থেকে সেম একই রকম ভাবে আবার 1 ধার নিতে হবে। 1 ধার নিলে এখানে 1 আর 0 পাশাপাশি বসবে। তাহলে কত, 10। 10-এর থেকে 8 বাদ দিলে কত হবে, 2। এখান থেকে আমরা 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে, 3। এবার এখানে 3 যদি হয়, 3-এর থেকে 1 বাদ দিলে কত হবে, 2 হবে। এটা হলো পরের অঙ্কটা। তো এরকম করে আমাদেরকে অঙ্কগুলোকে আস্তে 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 বিয়োগগুলো করতে হবে, বিয়োগগুলো খুব সাবধানে করতে হবে। তারপরে অঙ্কতে আমরা সেম বক্সের আছে, বক্সেরটা সোজাই আছে। এখানে এমন কি 1-এর সঙ্গে যদি আমরা করব, বিয়োগ করবো যেন 2 হয়। তাহলে 1-এর সঙ্গে এখানে কত আছে, এখানে একটু চিন্তার ব্যাপার আছে। এখানে তো এরকম করলে হবে না, এখানে 1-এর সঙ্গে তো যোগ করতে পারবো না। তাহলে এমন একটা সংখ্যা আসতে হবে যেন এখানে কি হয়ে যাবে, 2 হবে।
তো এখানে যদি আমি এই একের থেকে এখানে যদি আমরা যদি মনে করে নেই 9 নিই, তাহলে এখান থেকে যদি 1 ধার নেই তাহলে কত 11। তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত পাবো আমরা? 11 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে আমরা পাবো 2, এরকম হয়ে গেল। তো এখান থেকে আমরা কি নিয়েছিলাম? 1 ধার নিয়েছিলাম। তাহলে এখানে কত হলো? 1 যদি মাইনাস হয়ে যায় তাহলে কত হবে? 7। 7-এর থেকে 2 বাদ দিলে কত হবে? 5 হয়ে গেল এটা হিসাব। তাহলে এখানে হিসাবটা যখন হয়ে যাবে তখন এটা মুছে দিবে, তাও হবে, থাকলেও কোনো অসুবিধা নেই। তারপরে আবার কত আছে? 5। 5 এখানে কত? 4। তাহলে এমন কি বাদ দিলে 4 হয়? তাহলে এখানে 1 বাদ দিলে কত হবে? 4। আর 3-এর থেকে 2 বাদ দিলে কত হবে? 3-এর থেকে যদি 2 বাদ দিই তাহলে 1 থাকে। এটা হয়ে গেল পরের অঙ্কটা। তারপরে যে অঙ্কটা আছে, পরের অঙ্কটাতে আমরা চলে যাব। পরের অঙ্কটাতে সেম এরকম বক্স করা আছে। এখানে কিন্তু 7 আসতে হবে। কত আসতে হবে? এখানে 7। তো এখানে আমরা কিন্তু এমন কিছু করতে হবে যেন এইখানে যেটা আছে এখান থেকে ধার নিয়ে যেটা হবে, যেরকম ধরো এখানে কত 3 আছে, তাহলে এখান থেকে যদি ধার নিয়ে কত হবে? 13 হবে। এই জিনিসটা ধ্যান দিয়ে ভালো করে দেখো, এই জায়গাগুলো কিন্তু খুব সমস্যা হয় বাচ্চাদের। তাহলে এখান থেকে যদি আমরা ধার নিয়ে কত হবে? 13। এখান থেকে 1 ধার নিয়ে নিয়েছি, তাহলে কত হলো? এখানে 1 আর 3 পাশাপাশি লিখলে 13। এবার এখান থেকে কত বিয়োগ করলে 7 হবে। তাহলে এখানে কত লিখবো যে আমাকে 7 থাকবে? তাহলে এবার এখানে যদি আমি তোমার এখানে আছে কত? 7 আছে। তাহলে এখানে যদি আমরা 8 7, তো এখান থেকে যদি আমি 6 করি তাহলে 6 বিয়োগ করলে কত হবে? 6 যদি আমি 13 থেকে বাদ দিই তাহলে হয়ে যাবে 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 এভাবে দেখবে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি যে 6 লিখতে পারি। 6 লিখলে কি হয়ে যাবে? তাহলে 13 থেকে 6 বাদ দিলে কত হবে? 7। এবার এইখানে কত আছে? এখান থেকে কিন্তু 1 না হয়ে গেছে। এখান থেকে যদি আমরা 1 নিয়ে নিই তাহলে কত? 2 এর থেকে 1 চলে গেছে, তারপর কত? 1। 1-এর থেকে 1 বাদ দিলে কত হবে? 0। এখানে তার মানে আবার কত হবে? 1। 1-এর থেকে 1 বাদ দিলে কি হবে? 0। আবার এখানে 9। 9-এর থেকে যদি 2 বাদ দিই তাহলে এখানে কত হবে? 9-এর থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 7। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো হবে। তো এই অঙ্কটা যে আছে, এই জায়গাটা যে আছে, একটু ভালো করে ধ্যান দিয়ে করবে তোমরা ভালো করে। তো 6 নম্বর যে অঙ্কটা আছে, 6 নম্বর অঙ্কটার মধ্যে এটা একটু ভালো করে দেখতে হবে। এই অঙ্কটা কিন্তু সবার, এই ধরনের অঙ্কগুলো কিন্তু সবার একটু কোনো সময় ভুল হয়ে যায়। তো এই ধরনের অঙ্কটা বাচ্চারা একটু ধ্যান দিয়ে যদি দেখে তাহলে কিন্তু ভালো করে করতে পারবে। ধরো এখানে কত হচ্ছে? 2 লেখা আছে। এই 2 এখানে তো এখানে আছে কত? এখানে 7 আনতে হবে। তো 7 তো কোনোভাবে আনছে না, উপরে তো 3 আছে। তাহলে আমাকে এমন কিছু নিয়ে আসতে হবে, এর থেকে ধার নিতে হবে। এখানে 1 যদি আমরা এখান থেকে নিই তাহলে এখান থেকে মাইনাস হয়ে এখানে 1 চলে আসবে। তাহলে 1 আর 3-কে যদি আমরা পাশাপাশি দিই কত হবে? 13 হবে। এবার 13 থেকে আমি 13 কত বাদ দিলে 13 থেকে আমরা কত পাবো? 7 পাবো। ধরো আমরা 13 লিখলাম, তাহলে কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এভাবে তোমরা যদি করো তাহলেও হয়ে যাবে। এখানে 6 বাদ দিলে হয়ে যায়। তাহলে কি 1 2 3 4 5 6 7। তাহলে এখানে আমরা যখন 7 লাগে তাহলে এই বাকিটা আমরা কেটে দিলাম। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এখানে আমার কত বসবে? 6 বসবে। এখানে তাহলে 7 পেয়ে যাচ্ছে। এইভাবে এখান থেকে তাহলে আমরা যদি আমরা 6 বাদ দিই তাহলে কত পাবো? 7। তো এইভাবে এই জিনিসটা বক্সটার থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো পরের যেটা আছে, পরের অঙ্কটার মধ্যে পরে যেটা এখান থেকে 1 ধার নেওয়া হয়ে গেছে, তাহলে 2 ছিল। 1 2 নিয়ে তাহলে 1 বাদ দিলে কত হবে? 1 থাকবে। 1-এর থেকে 1 বাদ দিলে 0। আবার 1-এর থেকে 1 বাদ দিলে কত হবে? 0। এই বক্সের মধ্যে 1 হচ্ছে। আবার 9-এর থেকে যদি 2 বাদ দিই তাহলে কত পাবো? 5 পাবো। এইভাবে অঙ্কটাকে করতে হবে।